নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বেসনের সবজি। তো বেসনের সবজির জন্য আমি মশলাটা রেডি করে নেব। আগে তো জিরা দিয়ে দিচ্ছি, একটু জল নিয়ে নিয়েছি মিক্সিতে, কাঁচা লঙ্কা, রসুন আর দিব আদা আর পেঁয়াজ, এক টুকরা আদা আর পেঁয়াজ দুটা, বাস এটাকে পেস্ট করে নিব। এটাকে পেস্ট করে নেব, তো সাইডে রেখে দিলাম। আর বেসনের সবজির জন্য যে বেসনটা, সেটা থালাতে নিয়ে নিচ্ছি, রেডি করছি। তো বেসনটা আমি নিয়ে নিলাম। বেসনের মধ্যে ধনে পাতা দিব, কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি পোস্ত দানা। এটা পোস্ত দানা দিতেই হয়, পোস্ত দানাটা মেন এর সবজির মধ্যে। তো 2 চামচের মতো পোস্ত দানা দিয়েছি আমি এতে। লবণ আর লঙ্কার গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া, এটাকে মিলিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিব, 2 চামচের মতো তেল। এটাকে মিলিয়ে নিচ্ছি, তেলটাকে ভালো করে মিলিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা মাখতে খুবই অসুবিধা হয়, কেননা বেসনটা হাতের মধ্যে চিপকে যায়, লেগে যায় বারবার। আর খুব টাইট করে মাখতে হবে, নরম করে মাখলে হবে না। তো চিপকে যাচ্ছিলো হাতের মধ্যে বারবার, আর আমার খুব তাড়াও ছিল, আজকে দেরি হয়ে গেছিলো। তো মাখা হয়ে গেছে আমার। এই যে তো গোল গোল এরকম বল বানিয়ে নিব। বল বানিয়ে বলটাকে একটু দাবিয়ে দিব, চ্যাপটা করে দিব। এরকম এক সাইজের সব বানিয়ে নিচ্ছি বলগুলি। তো বানানো হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলও আমার গরম। তো সব বলগুলি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো গ্যাসটা কম রেখে ভাজতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। আর গ্যাস বাড়িয়ে দিলে কি হবে না, খালি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে সেদ্ধ হবে না। একটু টাইম নিয়ে ভাজতে হয় এটা। তো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর কড়াই থেকে তেলটা ঢেলে নিচ্ছি। তো যেটুকু তেল লাগবে সেটুকু কড়াইতে রেখে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। আর যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম সেই মশলাটা ঢেলে দিলাম, একটু জল। তো এটাকে একটু ভাজতে হবে। এর মধ্যে আমি দিলাম লবণ আর হলুদ, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরে তো আমি আগেই বেটে দিয়েছি। তো এটাকে কষানোর পরে আমি টমেটোটা দিলাম। জলটা শুকিয়ে গেছিলো, তখন আমি টমেটো দিলাম। তো এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। ওটা যেটা থেতো করছে সেটা এই সবজির জন্য না, এটা অন্য সবজির জন্য। তো এটা আমার কষানো হয়েই গেছে। তো বলগুলি সব দিয়ে দিলাম এর মধ্যে। তো বলগুলিকে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো এর মধ্যে আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে নেড়ে ঢেকে রাখবো 5 মিনিট ফোটাবো এটাকে। 5 মিনিটেই হয়ে যাবে। যে টাইমটা লেগেছে সেটা আগেই লেগেছে, এখন আর লাগবে না। তো 5 মিনিট হয়ে গেছে আমার। আর সবজিও হয়ে গেছে, কি সুন্দর দেখতেই পাচ্ছেন, কি সুন্দর সবজি হয়েছে। এটা ভাত দিয়ে খাও বা রুটি দিয়ে খাও, যেটা দিয়ে খাও সব দিয়েই ভালো লাগে। তো ধনেপাতা অল্প ছিটিয়ে দিচ্ছি এর মধ্যে। কখনো করে ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার রেসিপিগুলি আমি সব যেগুলি বানাই সেগুলি খুবই টেস্টি হয় আর খুবই ভালো। তো একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।